হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে মোবাইলে Xposed ইনস্টল করা যায় এবং অ্যান্ড্রয়েড 9-এ সেটি চলবে। সেই প্রসেসটি করার জন্য যেগুলো কাজ করতে হবে, আপনার মোবাইলটি অবশ্যই রুটেড থাকতে হবে। তাহলে দেরি না করে ডিসক্রিপশন বক্স থেকে ফাইলগুলো ডাউনলোড করে নিন এবং ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে একটি ফাইল আছে, সেটি প্রথমে আপনাদেরকে ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন ফোনে। সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেলে সফটওয়্যারটি আমাদেরকে ওপেন করে দিতে হবে। আমি সফটওয়্যারটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মওয়্যারটা অ্যাক্টিভ হয়নি। এখন এটি কাজ করার জন্য আমাদেরকে যেই কাজটি করতে হবে, আমাদের ম্যাজিক্স ইনস্টল থাকতে হবে। এই ম্যাজিক্সটি এখন দিয়ে কিভাবে কি করবেন আমি সেই প্রসেসটি দেখাই দেব। ম্যাজিক্স ম্যানেজারটি ওপেন করে নেবেন। এরপরে এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে মডিউলস যে অপশনটি আছে এটি সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এসডি কার্ডে থাকা যে আমি ফাইলগুলো দিয়েছি সেগুলো সিলেক্ট করতে হবে। এখান থেকে প্রথমে এই ফাইলটি সিলেক্ট করে দিবেন। ফ্ল্যাশ হয়ে গেলে ব্যাক হয়ে আসবেন। এরপরে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে নিচের যে ফাইলটি আছে এটি সিলেক্ট করে দিবেন। এরপরে জাস্ট আপনাদেরকে মোবাইলটি রিবুট করে দিতে হবে। মোবাইলটি আমি রিবুট করে দিচ্ছি। ফোনটি আমার রিবুট হয়ে গিয়েছে। এখন সিম্পলি জাস্ট Xposed এই ফাইলটি ওপেন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফার্মওয়্যারটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। একটু আগে দেখতে পাচ্ছিলেন যে এটি অ্যাক্টিভ হয়নি। এখন এখান থেকে আপনারা সিলেক্ট করে ডাউনলোডসে যে বিভিন্ন মডিউল ইউজ করে চালাতে পারবেন। আর অ্যান্ড্রয়েড 9-এর জন্য যেহেতু অফিসিয়ালভাবে কোনো Xposed ইনস্টল এখনও আসেনি, সো এটি একটি বাইপাস পদ্ধতি। এখান থেকে বিভিন্ন মডেল আপনারা চালাতে পারবেন, কিন্তু অনেক মডেলই সমস্যা হতে পারে, তাই সেই বিষয়টি মাথায় রাখবেন। আর অবশ্যই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তথ্য প্রযুক্তির সাথে থাকতে টেক গুরুর সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।